মক্কার বুকে সবচেয়ে সুন্দর মানুষ ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম। তারপরে ইয়াং একেবারে 17-18 বছর বয়স, চুলগুলা কুকড়ানো, এত সুন্দর ধবধবে ফর্সা, তার মতো সেন্ট মক্কার কেউ চোখে দেখেনি। একটা পোশাক, এত সুন্দর পোশাক, এলাকা দিয়ে গেলে মানুষ তার দিকে তাকিয়ে থাকে। বড় মানুষ, কিন্তু ও যদি কোনো বড় মজলিসে যায় তাকে সবাই প্রাধান্য দেয়, কেন কোটিপতির সন্তান। তার নাম হচ্ছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আরে মুসাব, আল্লাহ রসুল একদিন কোরআন তেলাওয়াত করছেন, এসে বলছে দাদা কি পড়ছেন? ও কোরআন পড়ছি। তিনি দ্বীন ইসলাম গ্রহণ করেন। গ্রহণ করার পর তার মার কাছে যখন গিয়েছে, তার মা বলছে বেটা তুমি দ্বীন ইসলাম ত্যাগ করো। তো তখন তার মাকে বলেছে তুমি থাকো, আমার কোনো কিচ্ছু লাগবে না, আমি শুধু দ্বীন ইসলামের দীক্ষা নিয়েছি, আমি আল্লাহ রসুলের কথা মেনে চলবো। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আরেকবার মনে করে দিই, সুন্দর কোকড়ানো চুল, আল্লাহ রসুলের মতো দেখতে অনেকটা। একটা পোশাক তিনি 3 দিনে বেশি পরতেন না, এমন সেন্ট তিনি গায়ে দিতেন মক্কার কেউ দেখতে পেত না। কোটিপতি ঘরের সন্তান, খুব স্টাইলিশ সন্তান। এখনো কোটিপতি ঘরের সন্তান এমন এমন খাবার খায়, আমাদের ঘরের মিডিল ক্লাস মানুষ জানি না, জানি না এরকম। তো কি এমন পরিস্থিতি ভাইরা আমার, ওই সুন্দর সুদর্শন ছেলেটা দিন ইসলাম গ্রহণ করেছে, তার মা তাকে সব থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহ রসুল ছেলেটাকে পছন্দ করলো। পৃথিবীর ইতিহাসে মক্কা থেকে প্রথম মদিনায় যে শিক্ষক পাঠানো হয়, সেই শিক্ষকের নাম ছিল মুসাব ইবনে উমাইর। যুবক, ইয়াং, ড্যাশিং, হ্যান্ডসাম, ফ্যাবুলাস, আউটস্ট্যান্ডিং, মাইন্ড বগলিং, যা বলবেন তাই। এত সুন্দর দেখতে আর খুব বিচক্ষণ। অল্প বয়সের ছেলেরা খুব মেধাবী হয় যদি মেধাটা ভালো কাজে লাগায়, কিন্তু আমাদের তো মেধাবী মেয়ে তো ফ্রি ফায়ার আর পাবজিতে। তো আল্লাহ রসুল তাকে পাঠালেন। মাত্র 12 জন মানুষ ওইখানে ইসলাম কবুল করেছিল। কোথায়? মদিনায়। তিনি যাওয়ার পরে যখন হজ করতে আসলেন, 72 জন মানুষ ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। দুঃখের বিষয় কি জানেন? সবচেয়ে কঠিন একটা জায়গা, তিনি বদরের যুদ্ধে নিজে লড়েছেন। কে? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পতাকা দিয়ে দিলেন। একটা ইয়াং ছেলে তাকে পতাকা দেয়, আপনি কল্পনা করেন তার কত বিচক্ষণতা থাকতে পারে। এত বিচক্ষণ, এত ইমানদার, যার হাতে আল্লাহ রসুল পতাকা দিয়েছেন। তিনি আল্লাহ রসুলকে খুব ভালোবাসতেন। পতাকা নিয়ে তিনি যুদ্ধের ময়দানে নেমে গিয়েছেন। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে ডান হাতে তরবারি, বাম হাতে পতাকা, তিনি একেবারে যুদ্ধের ময়দানে লাফাচ্ছেন। তাফসীর কারকগণ বলছেন তিনি আর লাফানোর পেছনে কারণ যেন শত্রুরা তার দিকে তাক করে, আল্লাহ রসুলের দিকে নয়। সুবহানাল্লাহ। একজন মানুষ কত ভালোবাসতে পারে আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি লম্ফজম্প করছেন, বীর দর্পে যুদ্ধ করে যাচ্ছেন, পতাকা ডান হাতে বা পতাকা বাম হাতে, তরবারি ডান হাতে। কাফের বেদিন বেঈমানরা পেছন থেকে এসে তার ডান হাতটা নামিয়ে দিল। মুসাব ইবনে উমাইর কোটিপতি ঘরের ড্যাশিং একটা ছেলে, যখন তার ডান হাতটা নামিয়ে দিল, বাম হাতে পতাকা, তরবারি শেষ। তিনি পতাকাটাকে উপরে রেখেছেন। তারপরে আর এক বেদিন বেঈমান এসে বাম হাত নামিয়ে দিল। তিনি পতাকাটাকে থুতনি দিয়ে তোলার চেষ্টা করেছেন, পারেননি। পতাকাটা পড়ে গেছেন। উহুদের যুদ্ধ শেষ। এখন যারা যারা শহীদ হয়েছে, 73-72 জন শহীদ হয়েছে। গিয়েছেন কেউ সৌদি আরব? গিয়েছেন? দেখবেন ওই যে উহুদের মাঠ, যেটা উহুদ পাহাড়, তার পাশে দেখবেন আমির হামজা রাদিয়াল্লাহু আনহু কবরটা দেখতে পাবেন। মোটামুটি কবর মধ্যে একটু ঘেরা আছে, ওই ঘেরা না আর কি, একটা ইট মতো উঁচু করা আছে। বাকি সব সাহাবীরা ওখানে সমাসীন আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দেখলেন তারা পরাজিত, ওরা চলে গেছে। একে একে খুঁজতে লাগলেন কার লাশ কোথায় পড়ে আছে। সবারই লাশ খুঁজে যখন দাফনের ব্যবস্থা, এখন শহীদদের অবস্থা ওইভাবে দাফন করতে হয়, খুঁজতে 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 সাহাবায়ে কেরাম সংবাদ দিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আসেন, মুসাবের অবস্থা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর সামনে গিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। কেন জানেন? একজন সাহাবী বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাইবকে যে দাফন করব, এই দাফন করার জন্য তার পরনে যে পোশাকটা আছে, যে চাদরটা আছে, এই চাদরটা যদি আমরা মাথা ঢাকি তো তার পা বেরিয়ে যাচ্ছে, আর যদি পা ঢাকি তার মাথাটা বেরিয়ে যাচ্ছে। তালি দেওয়া
একটা চাদর কোন রকম কোমরে বেঁধে লজ্জাস্থানটা ঢেকে কোন রকম আল্লাহর কাছে চলে গেছে। আবার আগের বাক্যটাকে খেয়াল করেন, এক ধোয়া জামা তিনি 3 দিনের বেশি পরতেন না। তার মতো সেন মদিনায় মক্কায় কেউ ব্যবহার করেননি, তার পরিবার সাক্ষী দিচ্ছেন। যখন এই মতো অবস্থায় তিনি একটা জীর্ণ শীর্ণ পোশাক পরে চলে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে তিনি মনে মনে একথা বলছেন। সাহাবায়ে কেরাম শুনলেন, সাহাবায়ে কেরামকে বললেন, আমি মুসাইবের মাকে কি জবাব দিব? আমি মুসাইবের মাকে কি জবাব দিব? আমি মুসাইবের মাকে কি জবাব দিব? যেই ছেলেটা এত সুন্দর পোশাক পরিহিত অবস্থায় আমার কাছে এসেছিল দিন ইসলাম গ্রহণ করার জন্য, আজকে চলে যাওয়ার সময় তারপরে একটা পোশাক পর্যন্ত দিতে পারছি না। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন। তখন সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর রাসূল, দাফন তো করতে হবে, আপনি আমাদেরকে বলেন এখন কি করব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাদরটাকে টেনে তার মাথা অবধি ঢেকে দাও, আর এই পা যতদূর বেরিয়ে আছে জংলি ঘাস দিয়ে ঢেকে দাও, ঢেকে দিয়ে তাকে দাফন করে দাও। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। ভাইয়েরা আমার, যতদিন বাঁচবেন অতদিন যদি ইমানদার থাকেন, ইমানের পরীক্ষা যুগে যুগে যেমন হয়েছে ঠিক তেমন করে ইমানের পরীক্ষা আসবে। শাহিনুর রহমান 12টার পরে কোনোদিন কথা বলে না, কিন্তু কয়েকজন দিনী ভাই, এরা খুব কাছের মানুষ, কাছের মানে যে এমন না, কিন্তু ভালোবাসা হয়েছে, তারা বলেছে স্যার একটু বাড়াবেন, 12:27। এটা আপনাদের ভালোবাসা, আর কিছু না। তাহলে কি যতটুকু বুঝালাম আপনাদেরকে বুঝাতে চাইলাম, এটা কি বুঝাতে চাইলাম? যে ইমানদার হন, ইমানদারের পরীক্ষা দেওয়ার পর যদি আল্লাহর কাছে যান, সেই জীবনটা হচ্ছে সবচেয়ে সাকসেসের জায়গা। কেন বলেন তো? পৃথিবীর জীবন কদিনের বলেন তো? কোনো গ্যারান্টি আছে? কালকে আমার কালিয়াচক প্রোগ্রাম, আমি যেতে পারবো? কোনো গ্যারান্টি আছে? আমি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না? স্টেজ থেকে নামতে পারবো? এখান থেকে উঠতে পারবো? এবিলিটি আছে যদি আমার আল্লাহ না দেয়। কিন্তু আমাদের জীবন 60 থেকে 70 বছর নিয়ার অ্যাবাউট ধরেন। একটা কথা খেয়াল করেন তো, মারা যাওয়ার পর তো আর মরবেন না, বুঝেন নি বোধহয়? মারা যাওয়ার পরের জীবনটা কত দিনের? ওটা হচ্ছে নেভার এন্ডিং লাইফ, যে লাইফের কোনো শেষ নাই। অথচ আজকে সকাল থেকে এই পর্যন্ত দুনিয়া নিয়ে ভেবেছি 95%, আর আল্লাহর কাজ করেছি 5%। এমনি জান্নাত দিবে আল্লাহ? আল্লাহ দিবে না। ভাইরা আমার, কলিজার টুকরা ভাই এবং বোনেরা, আপনাদেরকে নসিহত করছি। মেয়েরা তো ছিল বোধ আজকে, নাকি? মেয়েরা তো ছিল। আচ্ছা, মেয়েদের একটা কথা বলে দিই, হঠাৎ মনে পড়লো। এই যে ওহুদের যুদ্ধ শেষ হলো না, ওহুদের যুদ্ধ, আচ্ছা অনেক সময় দেখবেন বিনা কারণে রব হয় না, অমুক ব্যক্তিটা মারা গেছে, হয় কি হয় না? তো কাফেরদের টার্গেট ছিল আল্লাহ রসুলের মৃত্যু প্রচার করা। তো বলেছে কুতিল দেয়া মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। একজন মহিলা বাড়ির থেকে দৌড়ে বেরিয়ে আসছে ওহুদের ময়দানে। দেন 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 দেন, আসলেন যখন দেন। একজন মহিলা বাড়ির থেকে ওহুদের ময়দানে দৌড়ে আসছে, তার ভাই, তার স্বামী, তার আব্বা সবাই যুদ্ধে গিয়েছে, বুঝতে পারছেন? দৌড়ে এসে একজন সাহাবীকে বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা, আল্লাহ রসুলের কি অবস্থা? তো বলছে, তোমার আব্বা মারা গেছে। বলেন তো, একটা মেয়ে যদি বলে আব্বা মারা গেছে, সে কি অবস্থা হয়? কার কার মেয়ে আছে ভাইরা হাত তুলেন দেখি, কার কার মেয়ে আছে হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার যখন কোনো ফোন আসে, সালাম দেওয়ার পরে যদি আমার মুখ দিয়ে একটা বাক্য বেরায়, কি ক্যান্সেল, আমার মেয়ে সেদিন ঈদ, ওর বাড়িতে 6 বছর বয়স। গতকালকে যখন ঘুরে যাচ্ছি, ওর আম্মুর সাথে কথা বলছি, তো আম্মু আমার যে এত খুশি লাগছে, বুঝতে পারেননি? একেবারে গলা ধরে শুবে সারা রাত আমার সাথে, 6 বছর বয়স। তো ভাই, মেয়ে একটা স্পেশাল জিনিস। যদি একটা ছেলে আছে, ছেলেটা আমার না, ওর মার, বুঝেন না? আমাকে এসে ওর ভাইয়ের ব্যাপারে কমপ্লেন করলে বলবে তোমার ছেলে না, আব্বু সরি, আম্মুর ছেলে খুব বদ হয়েছে কিন্তু দিনটা আজকাল। আমার ছেলে হতে দেবে না ও, আর কি, আমার মেয়ে আমার, ব্যাস ঝামেলা শেষ। এই তো ভাই, মেয়ে একটা খুব কলিজার জিনিস। সেই মেয়ের সামনে কি বলা হচ্ছে? তোমার আব্বা শহীদ হয়ে গেছে। কত বড় কষ্ট না? সেই মেয়েটা চিৎকার দিয়ে বলছে, আমি জিজ্ঞাসা করছি আল্লাহ রসুল কেমন আছে? মেয়েকে ভাবেন, এবার দেখেন, সেই মেয়েটা বলছে আমার রসুল কেমন আছে আপনি তাই বলেন। তখন আরেকটা পাশ থেকে সাহাবী বলছে, তোমার স্বামীকে শহীদ করে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহ, তোমার স্বামীকে শহীদ করে দেওয়া হয়েছে।
মেয়েটা চিৎকার দিয়ে বলছে, আমি বলছি আল্লাহ রসুল কেমন আছে? একজন বলছে আমার আব্বা মারা গেছে, একজন বলছে আমার স্বামী মারা গেছে, আর একজন সাহাবী এসে বলছে তোমার বড় ভাইকে হত্যা করা হয়েছে। চিন্তা করেন, মেয়েটার আর কেউ আছে দুনিয়াতে? দেখেন বাড়ি ফাঁকা, আর কেউ নেই। মেয়েটা তখন কাঁদতে কাঁদতে বলছে, আমি তোমাদের হাতে পায়ে ধরছি, তোমরা আমাকে বলো আমাদের রসুল কেমন আছে? একজন উঠে বলছে আমাদের রসুল সুরক্ষিত আছে, তাকে কোনো আঘাত লাগেনি। তখন সেই মেয়েটা বলছে আলহামদুলিল্লাহ। এই শব্দটা কত বড় কঠিন বুঝতে পারছেন? তার জন্য তার কেউ নাই, মিসকি হাসি তার মুখের মধ্যে, সবাই চলে গেছে, আমার রসুল জীবিত আছে। আপনার স্ত্রী ফিলিংস আসবে? ও তো দিন রাত কটকটি নিয়ে পড়ে আছে, ও তো বসে না, সে বোঝে না, অমুক তমুক এইসব নিয়ে পড়ে আছে। আস্তাগফিরুল্লাহ। এই রসুলের প্রতি তো তার তো ভালোবাসা আসবে না। অতএব কি, এই যে আমাদের ইমান, এই ইমানের পরীক্ষা হতে থাকবে। আর এই ইমানের পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হই, আমাদের থাকার জায়গাটা কি? চিরকালের বাসস্থান, চিরকালের, যেখানে কোনো মানে ক্লেশ, কষ্ট, দুঃখ কিচ্ছু থাকবে না। এই জন্য দুনিয়ার সামান্য জীবনে একটু কষ্ট করলে খুব খুব অসুবিধা। ভাই, বুখারী একটা হাদিস শুনেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন হেরা গুহায়। এখন যদি কেউ সৌদি আরবে যেয়ে থাকেন, হেরা পর্বতে উঠতে গেলে এমন কোনো পুরুষ নাই যে ওকে 2-3 বার বসতে হয় না, এত ক্লান্ত হয়ে যায় একেবারে উঁচুতে, হেরা পাহাড়ে যেখানে কোরআন নাজিল হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার পাশে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে বলছে, ওটা কে আসছে দেখেন তো। আল্লাহ রসুল বলছে কে? বলছে খাদিজা। কেউ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তো তিনি খুব কষ্টে ওই পাহাড় বেয়ে উঠে আল্লাহ রসুলকে খাবার দিতে দিতেন মাঝে মাঝে, যদি আল্লাহ রসুল আনতেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যে মহিলা আসছে, মানে কথা বলার স্টাইল এটা, যে মহিলা আসছে তার কাছে আপনার জন্য আছে কিছু পানীয় আর কিছু খাবার। কি আছে? পানীয় আর কিছু খাবার। সেই মহিলা যখন আপনার গন্তব্যে পৌঁছাবেন, তখন তাকে আপনি বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বলেছেন যে আল্লাহ তাআলা তার জন্য এমন জান্নাতের ব্যবস্থা করেছে যে জান্নাতে কোনো কষ্টও থাকবে না, যে জান্নাতে কোনো কোলাহলও থাকবে না। সুবহানাল্লাহ। বুঝতে পারেননি? আপনি আপনার স্ত্রীকে বলেন, আপনার জন্য এত কষ্ট করছে দিন ইসলামের জন্য, আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছে যে মহিলা আপনার কাছে আসছে, সে আপনার জন্য খাবার আর পানিও আনছে, তাকে বলেন আল্লাহ তাআলা বলেছেন তার জন্য এমন এক জান্নাত দেওয়া হবে, যেই জান্নাতে এরকম কোনো কষ্ট তাকে করতে হবে না, যেই জান্নাতে মানুষের আওয়াজে চিৎকার চেঁচামেচিতে কান ঝালাপালা হবে না, অর্থাৎ একেবারে কাম অ্যান্ড কুল থাকবে। তাকে আপনি সংবাদ দিয়েন। আমাদের স্ত্রীরা যদি তার স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে, তার স্বামীকে যদি সেবা যত্ন করে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, তাহলে পরকালের যে জীবন, বিশাল লাইফ, নেভার এন্ডিং লাইফ, এই লাইফের জন্য সে যদি প্রস্তুতি গ্রহণ করে, আমরা যদি প্রস্তুতি গ্রহণ করি, তাহলে দুনিয়াটা আমাদের কাছে সামান্য কিছু মনে হবে। বুঝেননি? দুনিয়াটা কি হবে আমাদের কাছে? সামান্য কিছু মনে হবে। এজন্য ভাইয়েরা আমার, আলোচনা আর লম্বা করছি না, যেহেতু সবাইকে ফজরের সালাতে আবার উপস্থিত হতে হবে। আর আমি রাত 12টার পরে এই জন্য আলোচনা করি না, যাতে করে ফজরের মানুষ ডিস্টার্ব না হয়। আজকে একটু হয়ে গেল, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অতএব ভাইয়েরা আমার, এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা দ্বারা যেন আমরা সবাই উপকার লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই মুসলমানদের এই ওয়াকাফ সম্পত্তি যারা কুচক্র করে ছিনে নিচ্ছে, মাবুদ আমরা মাজলুম হিসেবে দোয়া করছি, আল্লাহ দুনিয়ার বুকে আমরা বেঁচে থাকা অবস্থায় তাদের ধ্বংস আমাদের চোখের সামনে তুমি তাদের ধ্বংস করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরে তোলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় মাবুদ, তাকে তুমি ক্ষমা দান করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যেসব আমার দিনী ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা অনেক চেষ্টা করে এই মাহফিলের আয়োজন করেছে, এই আয়োজনকে তুমি জান্নাতের একটা জারিয়া হিসাবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এত রাত পর্যন্ত যেসব আমার দিনী ভাইরা আশেপাশে দূর থেকে যেভাবে শুনলো মাবুদ, এই সোনার বিনিময়ে তাকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা মুসলমান অসহায় অবস্থায় গাজায় ওই আমার কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট শিশু বাচ্চাকে যারা বোমার আঘাতে উড়িয়ে দিয়েছে মাবুদ, আল্লাহ তুমি যেসব বাচ্চা, যেসব ভাই, যেসব বোন তোমার কাছে চলে গেছে, সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। আল্লাহুম্মা আমিন। আর ইসরায়েল যেভাবে হত্যা
যোগ্য চালাচ্ছে আল্লাহ গো। এই ইসরায়েলের যে নেতা, ওই যে নেতানুহা আর তার সাঙ্গপাঙ্গকে একেবারে তুমি জমিনের মধ্যে ধসিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন আমাদের সন্তান সন্ততিকে পরিবার নিয়ে পরিবারটাকে ইসলামাইজ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।